বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি মাজহারুল হক আজকে আপনাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। ভিডিওটি হলো যে আমি আজ সকালে বাসা থেকে রওনা দিলাম। এখান থেকে আমি চট্টগ্রাম যাব। তো ট্রেনে কিভাবে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো এবং সম্ভাব্য খরচটা কত পড়বে সেটা দেখাবো। যথারীতি আমি এখন বিমানবন্দর রেল স্টেশনে আছি। আপনারা চাইলে কমলাপুর থেকে উঠতে পারেন, এটা যার যের বাসার লোকেশন অনুযায়ী যেটা সুবিধা হয়। আমার ট্রেনের নাম হলো মহানগর প্রভাতী। এটা 8:12-তে কমলাপুর থেকে ছাড়ে। তো আমি ট্রেনে উঠলাম। আমি এবার যে ট্রেনের সিটটা নিয়েছি সেটা হলো এসি সিট। এটা একটা রুমের মধ্যে, এটাকে কেবিন বলা হয় আর কি। কেবিনের মধ্যে আপনার রাতের বেলা এটা স্লিপার হিসেবে ইউজ হয়, অর্থাৎ 4 জন থাকে, নিচে একজন উপরে একজন। আর দিনের বেলা উপরের সিটটা ফোল্ড করে নিচের নিচের সিটটাকে 3টা করে সিটে ভাগ করা হয়, অর্থাৎ দিনের বেলা 6 জন যেতে পারে আর রাতের বেলা যায় 4 জন। তো আমি সুন্দর ট্রেন জার্নি, আমি ট্রেনে উঠলাম। ট্রেন আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো যাওয়ার পথে দেখেন অনেক সুন্দর ভিউ, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আর আমি যে রুমটাতে উঠেছি, যে কেবিনটাতে উঠেছি, এই কেবিনের ইন্টারনাল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে চার্জিংয়ের ব্যবস্থা আছে। আদার্স মনে করেন এখানে আমি চার্জিং ব্যবস্থা আছে। এটা হলো উপরের ভিউ। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা সিট দেখা যাচ্ছে, এটা হলো উপরের সিট। তো জানালা দিয়ে আমি বাহিরের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যে উপরের একটা স্লিপ, এটা রাত্রে একজন শুয়ে যেতে পারে। সেম আরেকটা নিচের দিকে আছে, সেটাতে আরেকজন যেতে পারে। তো ট্রেনে যাওয়ার জার্নিটা অনেক আনন্দের এবং মজার, এবং কষ্ট অনেকটা কম। এখানে আপনি নিরাপদ ভ্রমণ বলা যেতে পারে। আপনি যাবার পথে এই ধরনের ভিউ দেখতে পাবেন। তো এখান থেকে আমি উঠলাম। আমার টিকিটের দরুন ছিল এসি সিট। এখানে এসি স্নিগ্ধা আছে, শোভন আছে, অথবা সিঙ্গেল কেবিন, অর্থাৎ আপনার যার যেটা প্রয়োজন আপনারা সে অনুযায়ী সেটা আপনারা নিতে পারেন। খরচের কথা যেটা যদি বলি, আমি বাসা থেকে বিমানবন্দর স্টেশনে গেলাম। এখানে আপনি বাস পাঠাও যে কোনো ধরনের ওয়েতে যেতে পারেন। আর টিকিট এখানে শোভনের এক ধরনের ভাড়া, স্নিগ্ধার এক ধরনের ভাড়া। তো আমি যে সিটটা নিয়েছি এটার ভাড়া প্রায় 1000 টাকা, 900 সামথিং। আমি অনলাইনে টিকিট কেটেছি। তো ভিউয়ার্স দেখেন অনেক সুন্দর ভিউ, দেখার মতো ভিউ। তো যা বলছিলাম, ভিউগুলো অত্যন্ত সুন্দর, দেখার মতো দর্শনীয় ভিউ। এখানে আপনার আমি বিমানবন্দর থেকে 8:50-এ উঠলাম ট্রেনে। তো আমার সম্ভাব্য সময় ছিল 1:30 চট্টগ্রাম, কিন্তু ট্রেনটা অলরেডি 30 মিনিট লেটে এসেছে, যার জন্য হয়তো আমাকে 2টা বা 2টা প্লাস হয়ে যেতে পারে টাইমটা। সেটা একজ্যাক্টভাবে বলা যাচ্ছে না আর কি।
হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছে গেলাম। পাশেই আরেকটা ইন্টারসিটি গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হয়তো ভিন্ন কোনো লোকেশনে, অর্থাৎ এখান থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো আমরা স্টেশনের দিকে প্রবেশ করতেছি। মোটামুটি জার্নিটা বেশ আনন্দদায়ক ছিল, ভালোই হয়েছে। আপনারা ঠিক সেম ওয়েতে ঢাকা টু চট্টগ্রাম বাই ট্রেনে ভ্রমণ করতে পারেন। অনেকে বাসে আসতে পারেন। বাসে আসতে হলে আপনাকে আরামবাগ বা আবদুল্লাপুর, এইসব সায়দাবাদ, যাত্রাবাড়ি, এসব জায়গায় অনেক কাউন্টার আছে, অনেক ভালো ভালো বাস আছে। মতিঝিল, রাজারবাগ এই এলাকাগুলোতে, সেই বাসগুলোতেও আপনি যেতে পারেন। তো আমি ট্রেনে এসেছি, আমি যেভাবে আসলাম ঠিক এভাবে ইচ্ছা করলে আপনারা ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণ করতে পারেন। আমরা স্টেশনে এখন নেমে যাচ্ছি, আমরা এক্সিট করব। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ঢাকা টু চট্টগ্রাম রেলওয়ে ট্রেন মারফত ভ্রমণ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে বা আপনাদের ভ্রমণের ক্ষেত্রে কাজে আসবে। তো আমার চ্যানেলটা ফলো করে রাখেন, লাইক, শেয়ার, বেল বাটন ক্লিক করে রাখেন, যাতে আমার নতুন কোনো ভিডিও হলে আপনারা দেখতে পারেন, আমাকে সাপোর্ট দেবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।